কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে আজ তোমাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে একই সাথে দেখা মিলবে পাহাড়, সমুদ্র, ঝর্ণা ও হ্রদের, যেখানে তোমরা দিনের দিনেই ঘুরে ফিরে আসতে পারবে। প্রথমেই ভোর ভোর হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বালাসর স্টেশনে। হাওড়া থেকে বালাসর আসার কিন্তু অনেক ট্রেন রয়েছে। তারপর সেখান থেকে গাড়ি বুক করে নাও সারাদিনের সাইট সিইং এর জন্য, যেটার ভাড়া পড়বে মোটামুটি ২,৫০০ থেকে ৩,০০০-এর মধ্যে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, কিন্তু আনফরচুনেটলি সেখানকার মন্দির তখন বন্ধ ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ইমামি জগন্নাথ মন্দিরে, যেটাকে কিন্তু দ্বিতীয় পুরী বলাই চলে। তারপর ডিরেক্ট চাঁদিপুর সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম, যেখানকার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছিল নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির ও ব্লু লেক, যার জলের রংটা কিন্তু সত্যি নীলাভ। সব শেষে আমাদের জন্য অপেক্ষা করছিল পঞ্চলিঙ্গেশ্বর, যার ভিউটা জাস্ট দেখার মতো ছিল। সব মিলিয়ে ওড়িশার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি সাজেস্ট করব এই শীতে একবার ঘুরে আসুন, তবে বর্ষায় এই সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায়।